গুড মর্নিং বন্ধুরা। তো গতকাল আমি চলে গিয়েছিলাম এই কিউটের ডিব্বাটার বাড়িতে। তো ওর মাকেই সাজাতে। ওর মাকে আমি অনেক বছর আগে একবার সাজিয়েছিলাম, মানে এই নিয়ে থার্ড টাইম ও আমার কাছে সাজছে। তো ওর ছিল একটা বিয়ে বাড়ি, আর সেই জন্য ওর একটা পার্টি মেকআপের দরকার ছিল। তো আমাকে তাই জন্য বুক করেছিল। তো আমি চলে গিয়েছিলাম বিকেল 5টার দিকে ওকে সাজাতে। ফার্স্টে গিয়ে আমি ওকে শাড়িটা পরিয়ে নিয়ে জিজ্ঞেস করে নিলাম ও কীরকম লুকস চায়। কেমন লুকস চাইছো বলো। শুনে নেওয়ার পরে আমি ফার্স্টেই ওর হেয়ারটা কমপ্লিট করে নিয়েছিলাম। ও একটু বানের উপরেই হেয়ার স্টাইলটা চেয়েছিল। তুই কাজ করছি, আর এদিকে কিউটের ডিব্বাটা কি বলছে শোনো। শুনে নিলে তো, ওর এই বয়সে মেকআপ চাই। তো যাই হোক, এগুলো করতে করতে আমি বাকি কাজটাও কমপ্লিট করছিলাম। এদিকে ফুলগুলোও কেটে নিয়েছিলাম, রোজগুলো সুন্দর ছিল, খারাপ ছিল না। তবে জিপসিগুলো খুব একটা ভালো ছিল না। যাই হোক, হেয়ারটা আমার হয়ে যাওয়ার পরে ফুলগুলো আমি ভালো করে সেট করে দিয়েছিলাম। তো যেহেতু এক সাইডে ফুল লাগাতে চেয়েছিল, তো অতগুলো রোজ লাগেও নি। তো তারপর চলে এসছে পুচকিটা, ওই দিদিটার বোন। তো ও বললো আমাকেও একটু মেকআপ করে দিতে হবে। তো ওর হেয়ার স্টাইলটাই আমি ফার্স্টে করে নিয়েছিলাম। দেখো কত কিউট লাগছে ওর চুলটা। তো তারপর দেখো ওকে মেকআপে বসিয়ে দিয়েছি। ওর যেহেতু হালকা টাচ আপ, ওর 15 মিনিটের মতো কমপ্লিট হয়ে গিয়েছিল। তো দেখো আমি একটা হালকা একটা মেকআপ করে দিয়েছিলাম, তখনও পর্যন্ত জুয়েলারি কিছু পরেনি। এরপর আমি শুরু করে দিয়েছি দিদিটার মেকআপ। তো দেখো ফাইনালি ও আমার উপরেই ছেড়েছিল যে তুমি তোমার মতন করে আমাকে করে দাও, বিকজ ও আমার কাছে আগেও সেজেছে। আর ওর নাকি আমার কাছে না সাজলে ভালোই লাগে না। তো আমি চেষ্টা করেছি আমার মতন করে ওর মেকআপটা করার। তো দেখো এই হচ্ছে ওর ফাইনাল লুক। খুব কম সময়ের মধ্যে আমি ওর এই মেকআপটা কমপ্লিট করেছিলাম, বিকজ ওর খুব তাড়া ছিল, কারণ লেটও হয়ে যাচ্ছিল। তো চলো আমি জেনে নিই ওর কাছে কেমন লাগলো ওর আজকের এই মেকওভারটা। কেমন লাগলো সেজে? খুব সুন্দর। আমার সাথে একদম এই নিয়ে থার্ড টাইম সাজা হয়ে গেছে আমার কাছে। থ্যাংক ইউ, হ্যাঁ। সুন্দর লাগছে। রিভিউটা নিয়ে আমি টাটা করে বেরিয়ে গেলাম। আজকের মতো আমার কাজ কমপ্লিট। এই ছিল আমার গতকালের আপডেট।